দর্শক, আমি এই মুহূর্তে আছি ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায়। এখানে গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের যে পানি এই এলাকায় প্রবেশ করেছে এবং এই এলাকার যে মাছ চাষি রয়েছে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুরের যে মাছ ছিল অনেকেরই, এখানে অনেকের প্রজেক্টের মাছগুলা বের হয়ে গেছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিছু কিছু বাড়িতে এখানে পানি প্রবেশ করার ফলে অনেকেই মানবতার জীবনযাপন করছেন। অনেক প্রতিষ্ঠানে, স্কুল প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। যদুরচর দাখিল মাদ্রাসায় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানির প্রবেশ করাতে অনেকেই এখানে যে ছাত্রছাত্রী যারা এই এলাকায় পড়াশোনা করে তারা বিদ্যালয়ে বিদ্যালয়ে যাওয়ার যে একটি অসুবিধা হচ্ছে। শুধু আপনারা জানেন যে এখানে লাউচাপড়া যে এই অঞ্চল, এখানে যে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি এলাকা, এই এলাকার যে বৃষ্টির পানি অর্থাৎ পাহাড়ি ঢলের পানি দেখা যায় যে কিছুদিন পর পরই এই এলাকায় প্লাবিত হয় পাহাড়ির পানি দিয়ে। অর্থাৎ এখানে যে ফসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মানুষগুলা কিন্তু প্রতিনিয়তই আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু শেরপুর, নালিতাবাড়ি, জিনাইগাতি সহ বিভিন্ন অঞ্চল কিন্তু পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। বাংলা মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা 52 নিউজ, বকশীগঞ্জ, যদুরচর। আমার নাম মুসলিমা, বাড়ি যদুরচর। প্রজেক্ট করছি, প্রজেক্টের পাহাড়ে পানি আসি, প্রজেক্টের মাছ সম্পূর্ণ বাড়া গেছে। আমি সরকারের কাছে সাহায্য চাই। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, আমরা ধানুয়া ইউনিয়নের বাসিন্দা, যদুরচর গ্রামের। আমরা এই এলাকায় সবাই প্রজেক্ট করি, আমি নিজেও প্রজেক্ট করছিলাম। ভারতের পাহাড়ি ঢলে উজানের পানি এসে আমাদের প্রজেক্টগুলো ডুবে গেছে এবং অনেক মাছ চলে গেছে এবং আমাদের ফসলগুলোও পানির নিচে এখন পর্যন্ত আছে। অনেক পানি হয়েছে, আমরা সরকারের কাছে আর্থিকভাবে সহযোগিতা চাই। আমি মোহাম্মদ কামরুল হাসান, গ্রাম যদুরচর। আমার 4টে প্রজেক্টের মাছ 2 বছরই চলে গেছে। আমি এখন বিক্রি করতাম এই মাছগুলি, আমি দিয়ে আমার সংসার চালাতাম, কিন্তু এখন সেই মাছগুলি পাহাড়ি বন্যায় ঢলে চলে গেছে। আমাকে সরকারি থেকে কিছু অনুদান দিলে আমি হয়তো একটু রেহাই পাবো আর কি। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ তাইমুর, গ্রাম যদুরচর। পাহাড়ে পানি ঢলে আমাদের প্রজেক্ট, মাছের প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। এর জন্য আকুল আবেদন জানাইতেছি সরকারের কাছে, আমাদের জন্য আর্থিক সহযোগিতা করা হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি যদুরচর ধানুয়া কামালপুর ইউনিয়নের একজন বাসিন্দা। তো এখানে আমাদের গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে এবং পাহাড়ি পানি আসার কারণে আমাদের অনেক প্রজেক্ট, আমরা চাষি যেগুলো মৎস্য চাষি আছি এখানে, আমরা অনেক কয়জনই আছি, গ্রামের প্রায় সবাই মোটামুটি মৎস্য এখানে চাষ করে। তো আমরা আসলে ব্যক্তিগত আমার বিষয় বলতে আমি 2.5 বছর হলো আমার প্রজেক্টে যেগুলা মাছ আমি রাখছি, যেগুলা আপনার বিভিন্ন কারণে ব্রিডিং হোক বা বড় করার জন্য হোক রাখছি, এগুলা মাছগুলো আসলে আমার চলে গেছে। হ্যাঁ, অনেক টাকাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আপনার এখনও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আদার দেওয়ার পরেও বোঝা যাচ্ছে না মাছ আসতেছে, তার মানে সব মাছই প্রায় চলে গেছে। এইভাবে এই গ্রামের আরও অনেকেরই, মানে সবারই, প্রায় অনেকেরই বলতে সবারই একদম পানি একাকার হয়ে গেছে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এখন একটাই অনুরোধ, যদি আমাদের একটু মানে সাহায্য সহযোগিতা করা হয় প্রশাসনের পক্ষ থেকে, তো আমরা মনে হয় যে এই মৎস্য চাষ নিয়ে আমরা আরও উন্নতি করতে পারবো। কিন্তু এখন যে অবস্থায় পরিস্থিতি দাঁড়াইছি আমরা এখন, তো এটা আসলে আমরা এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে আমরা এটা আর করবো না।